গুড আফটারনুন। একটা বেজে গেছে। আমার এখানে রান্নাঘরের কি অবস্থা, আবার ফ্রিজটা প্রবলেম করছিল। হঠাৎ দেখি কালকে না পরশু দিন হঠাৎ দেখি একটা ওই যেটা ভেতরে একটা কি যেন ওটার লেখা, কি যেন পাওয়ার টাওয়ার, কুল টাওয়ার না কি লেখা, কুলিং টাওয়ার, ওখান দিয়ে জল পড়ছে, কুলিং টাওয়ার লেখা। তার মধ্যে লাইটটা এর আগের দিন এসেছিলো, তখন লাইটটা জ্বলছিল না, বললো লাইটটা লাগিয়ে দিয়ে যাবো এর মধ্যে এসে। আর এই 3 দিন ধরে ফোন করছি, কিছুতেই আর উনি ফোন উঠাচ্ছেই না। তারপরে আজকে বোধহয় কম করে সকাল থেকে 6-7 বার ফোন করেছি না, শুক্রবারে ফোন করেছিলাম, তখন বলল যে আমি কালকে আসবো। শনি রবি সোম 3 দিন আর কিছু ফোনও করিনি, কিছুই বলিনি। তারপরে কেন খাচ্ছে না? বসো, সিট করো। একদম খেতে চাইছে না। কালকের থেকে ওর শরীরটা একদম ভালো নেই, জন্টুর শরীরটা একদম ভালো নেই। কালকে হয়েছিল পেটটা খারাপ, আর কালকে অনেকবার পটি করেছে। রাত্রিবেলা সেই দই ভাত একটুখানি জোর করে খাওয়ানো হয়েছে। তারপরে অ্যাডিও এসছিল জানলা দিয়ে, ওই যে এখন কলা খাওয়াচ্ছে, কলা খাবে না। তাড়াতাড়ি খাও, কত ভালো মেয়ে। মামন এখান দিয়ে আসবে গাড়ি নিয়ে এক্ষুনি। হ্যাঁ, তারপরে তুমি স্কুলে যাবে না? মামন বলেছে স্কুলে যাবে, ব্যাগ নিয়ে স্কার্ট পরে যাবে না? হ্যাঁ না কোনো বাড়িতেই পড়াশোনা করবে, তাই না? শোনো, যদি পারো আরেকটা কলা এখনই খাইয়ে দাও, তাহলে আর ভাত টাত খাইও না। তুমি পারবে না আজকে খাওয়াতে এরম করে। এই মাত্র ভদ্রলোক এলেন, আসার পরে এই দেখো আমি এই যে প্রিজার্ভ করে রেখেছিলাম এইগুলো সব মানে বের করে দিতে হলো। আর ওনার সাথে সাথেই যখন উনি কাজই করবেন, আমি যখন স্নান করতে যেতেই পারছি না, তখন আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো এই যে মটর, তারপরে আমলকি, এগুলো সব প্রিজার্ভ করে রেখেছিলাম। আর এখানে আমি আজকে বানাচ্ছি একটুখানি কুমড়ো, ভালো কুমড়ো পেয়েছিলাম, যে ভাবছি একটুখানি কুমড়োর ছক্কা বানাবো। অনেক দিন কুমড়োটা কাটতে এত ভালো লাগলো, মনে হয় মিষ্টি হবে, ওই জন্য একটুখানি কুমড়ো ভাজা করব, দুজনের 2 পিস। আর ওই যে সেদিন ডালটা বানিয়েছিলাম, ওইরকম ডাল করব একটু। আজ কি রান্না হচ্ছে? আর তো মঙ্গলবার, নিরামিষ। এই কুমড়ো দিয়ে আর ওই যে ছোটো ছোটো আলু দিয়ে ডাল করব, মুগ ডাল, আর আলু দিয়ে কুমড়োর ছক্কা করব, ছোলা ভিজিয়ে রেখেছি। আর কুমড়োটা কাটার পরে মনে পড়লো যে অনেক দিন কুমড়ো ভাজা খাই না, একটুখানি কুমড়ো ভাজা করব। কুমড়োটা খুব মিষ্টি হবে। আর এই দেখো কি সুন্দর করে রেখেছি। এটার মধ্যে হলো পালং শাক। দেখো, গত বুধবারে বাজারে গেছিলাম, বুধবারে না মঙ্গলবারে, এই দেখো বেছে এরমভাবে রেখেছিলাম কাগজে করে, কি সুন্দর রয়েছে, একটাও পচেনি, কি সুন্দর রয়েছে দেখেছো, তাই না? একটাও পচেনি, কি সুন্দর রয়েছে। 8 দিন 9 দিন হয়ে গেছে। ভদ্রলোক ওখানে ফ্রিজের কাজ করছেন, আমি ভাবলাম আমি রান্নাটা সেরে নিই, কেননা ওনাকে আবার গরম জলও দিতে হবে। তো এইখানে রান্না করতে করতে আমি ওনাকে ছেড়ে যেতে পারবো না, কারণ ওই যে আরেকজন আছে না, সে তো তার ড্রয়িং নিয়ে ব্যস্ত। তো যাই হোক, ওনাকে দেখতেই আমার রান্নাটাও এদিক দিয়ে হয়ে যাচ্ছে। আর আমার সবথেকে খারাপ লাগছে, আমি যে প্রিজার্ভ করে রেখেছি টমেটো, এগুলো সব ফ্রিজের বাইরে রয়েছে এতক্ষণ ধরে। যাই হোক, আলু ফুলকপিটা ভাজা করে নিয়েছি, ডালটা তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। উনি কাজ করে বেরোলেন, এবার মনে হচ্ছে ফাইনালি কাজটা হলো। উফ, কী যে অশান্তি চলছিল না আমার। এবার আমাকে ওদিকে আমার কুমড়োর ছক্কা হচ্ছে, কড়াইতে বসিয়ে দিয়েছি, আর এখানে এই জিনিসগুলো আমাকে এখন ফ্রিজে সব রাখতে হবে। পুরো নিচের তাকটা পুরো খালি করেছি, এবার ওপরের তাকটাও পুরো খালি করেছি। সবথেকে আমার যেগুলো ডিপ ফ্রিজে থাকে ওইগুলো নিয়ে আমার বেশি চিন্তা। যাই হোক, রান্না করে আমি যাচ্ছি স্নান করে পুজো করতে। স্নান করে পুজো করে এসে গেছি, এবার খেতে দেওয়ার পালা। আমরা দুজন তো, যাই হোক যেমন তেমন। ঝন্টুকে তো আর আজকে কিছু এখন রুটি ভাত কিছু খাওয়ালো না, কারণ ওই যে 12টা 12:15 নাগাদ কলা খাইয়েছে। আসলে সকাল থেকে খাওয়াতে ভয় পাচ্ছি যে কী জানি কি কেমন পেটটা আছে না আছে, তো আর পটি তো আর করেনি। ডাল, কুমড়ো ভাজা, শাক, আবার ওটা কি? আলু কুমড়োর ছক্কা। আচ্ছা, আলু কুমড়োর ছক্কা, কুমড়োর ছক্কাই বলে, হ্যাঁ। আচ্ছা, তার মাঝখানে 2টো করে আলু।
একটুখানি আলু দিয়েছি নামমাত্র। আচ্ছা, চলো বসে পড়ো। তোমার ভাত নাও। নিচ্ছি বসে পড়ো তুমি। এই নাও সান্ধ্যকালীন চা। আস্তে আস্তে কথা বলো, ক্লাস চলছে। চিড়ে ভাজা। ক্লাস চলছে, আস্তে কথা বলো, বন্ধ হয়ে আস্তে আস্তে। এই তো কমপ্লিট হচ্ছে জাস্ট। चलो नेक्स्ट क्लास में मिलते हैं। ओके बाय। গুড ইভিনিং। এই ক্লাস করে উঠলাম, তারপর দেখতেই পেয়েছো তৈরি চা খেলাম। তো বাবু আর আমি একটু বেরোবো বলতে আমার একজোড়া চটি কিনতে হবে। মানে এমনি নর্মাল চটি আছে যেগুলো স্যুটের সঙ্গে পরি, কিন্তু শাড়ি ঠাড়ির সঙ্গে পরার জন্য না একটু সামান্য একটু, অনেক বড় হিল তো পরি না, কিন্তু হালকা একটুখানি হিল হলে ভালো লাগে। তো সেই জন্য বাবু অনেক দিন ধরে বলছে, কয়েকদিন ধরেই বলছে চলো 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 চলো। তো আজকেও বলেছিল যে ফেরার পথে ও মেট্রো স্টেশন থেকে আমাকে ফোন করবে, কিন্তু যেহেতু ঝন্টুর শরীরটা ভালো নেই কাল থেকে, ওই জন্য আর সোজা বাড়ি চলে এসছে যে ওর সাথে ওকে দেখে তারপরে বেরোবো। তো এখন রেডি হয়ে নিয়েছি মোটামুটি। এখনও আমাদের একটু গরম স্যুট পরতে হচ্ছে, সোয়েটার পরবো কি না বুঝতে পারছি না। বাইরের ওয়েদারটা দেখে তারপরে একটা হালকা সোয়েটার পরতে হবে, কেননা আমাদের এখানে বেশ এখনও ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। মানে সকাল সন্ধে, মানে রাত্রের দিকে আর সকালের দিকে, ভোরবেলার দিকে বেশ ঠান্ডা লাগছে। দিনের বেলায় যখন রোদ উঠছে অতটা লাগছে না। তো চলো ঘুরে আসি। আমাদের বাড়ির সামনেই বাটার দোকান। বাবু মোটামুটি না একটুখানি অন্যান্য দোকানে যেতে চায় না, তো বাটার শোরুমেই গেছি। বাটাতে আবার ভালো ভালো ডিজাইন, মোটামুটি ডিজাইন পাওয়াও যায় না, সেই কবেকার পুরনো ডিজাইন ওইসবই পাওয়া যায়। তো যাই হোক, ওই ঘুরে ফিরে তো একজোড়া চটি নিয়েই এসছি। গনু কথা শুনে না আজকাল, অ্যাডি কি সুন্দর কথা শুনে। দেখ অ্যাডি কি সুন্দর কথা শুনবে, আমি যা বলবো তাই শুনবে। অ্যাডি অ্যাডি হাত দেয় না। ওই দেখ খেয়ে নাও তাড়াতাড়ি খাও, তুমি ভালো মেয়ে না, কত ভালো মেয়ে। আচ্ছা গনুই ভালো, গনুই ভালো, অ্যাডি ভালো না। গনুই খেয়ে অ্যাডি খায় না, গনুই খায়। কত ভালো না, কত ভালো মেয়ে বাবু। আবার সকালবেলা এরকম করেই ওষুধ খেয়েছিল জানিস তো। রাত্রেও তো ওষুধ দিতে হবে একটা। লাস্ট না লাস্ট কি আর একটু রয়েছে। আজকে ঝন্টুকে রাত্রিবেলা দই ভাতই খাওয়ানো হলো, দেখতেই পেয়েছো কীভাবে দুজনে মিলে খাইয়েছে। তারপরে মামুনি এসে হাজির। আমরা ভাবছিলামই যে দুপুরেতেও আমরা কুমড়োর ছক্কা ডাল খেয়েছি, কিন্তু বাবু তো খেতে চাইবে না। তো মামুন এসছে, মামুন দেখি কত ছোলে ভটুরে, আমার জন্য বাড়া সাম্বার নিয়ে এসছে, আমি আর ওর নিজের জন্য এনেছে ডোসা। তো ওইগুলোই আমরা মানে খেলাম। যাই হোক, আমাকে আর রাত্রিবেলা কিছু রান্নাবান্না করতে হলো না। যাই হোক, রাত্রের কিছু রান্নাবান্না করতে হলো না, তো সকালের জন্য কিছু প্রস্তুতি আছে। ঘরে একটু পনির আছে, বাবুকে একটুখানি পনিরের ভুজিয়া করে দেবো। ব্রেডও আছে, একটুখানি ব্রেড অমলেট বা ফ্রেঞ্চ টোস্ট কিছু একটা বানিয়ে দেবো। তো এই হলো আজকের আমাদের সারাদিনের পর্ব, তোমাদের সাথে শেয়ার করলাম। বিশেষ কিছু নেই, কিন্তু তবুও সবার সঙ্গে সব কিছু ভাগ করে নেওয়ার মধ্যে একটা আনন্দ আলাদা। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।